ঘাটাল, খানাকুল এবং পাঁশকুড়া এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামের ভিতরে এসে রিলিফের কাজ করুন, কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে। আমরা সরকার না, তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে শুকনো খাবার দিয়েছেন। আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি। আজকেও আমি বিধায়ককে প্রায় 800,000 মতো তারপলিন আমি এখানে দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে, কিন্তু এটা সমুদ্রে বিন্দু। আমি যেহেতু সরকার হয়ে গেছে, পরিষেবা দেয়নি। দিদি পেয়েছেন সরকারের কাছ থেকে দুদিন রান্না করা খাবার পেয়েছে, খালি ওই রান্না করা খাবারটাই পেয়েছি, আপনার যে খাবারটা সেটাই পেয়েছি। না না, এটা আমারও তার নয়, অন্য আমি বলছি যে আমি আপনারা আসুন, ত্রাণের কাজে সবাই সাহায্য করুন। বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল 2 নম্বর ব্লক এবং খানাকুল 1 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এনডিআরএফ এর বোট ছাড়া অন্য কোনো ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। বন্যা পরিস্থিতির জেরে এখনো পর্যন্ত বেহাল দশা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তার মধ্যেই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং হুগলির একাংশ। আর সেই সকল এলাকার মধ্যে বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই ঘুরেছেন তৃণমূলের প্রতিনিধি দল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গিয়েছেন সেই সকল এলাকাতে। আর তারই মধ্যে আরও কিছু এলাকায় দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। শুভেন্দু অধিকারী আগেও যেরকম হুগলি এবং মেদিনীপুরের একাংশে গিয়ে দাবি করেছিলেন যে রাজ্য সরকারের তরফে কোনো রকম সাহায্য করা হয়নি, এদিনও ঘাটালে গিয়ে ঠিক তেমন মন্তব্যই করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, শুধুমাত্র রান্না খাবার বাদ দিয়ে সরকারের তরফে সাধারণ মানুষের অর্থাৎ বন্যা দুর্গতদের জন্য আর কোনো রকম ব্যবস্থা করা হয়নি। ট্রিপল বিলি থেকে শুরু করে খাবার, একই সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস সরঞ্জাম বিলি করতে শুরু করেছে বিজেপির প্রতিনিধি দল। পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত রাজ্য সরকার উদাসীন, তাদের মনোভাব দেখে উদাসীনতার ছবি স্পষ্ট হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এনডিআরএফ এবং কিছু ডিঙি নৌকো ছাড়া এখনো পর্যন্ত যাতায়াতের জন্য কোনো রকম ব্যবস্থা রাজ্য সরকারের তরফে করা হয়নি। একই সঙ্গে ডিভিসি বাড়তি জল ছাড়লেই সকল এলাকা আরও ভরাট হতে পারে জলে বলেও অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।